নাঈম। 4 নম্বর আয়াতে বললেন আল্লাহ রাব্বুল আলামিন যারা সালাত আদায় করে এবং যাকাত দেয় এবং আল্লাহর প্রতি দৃঢ়তা রাখে। 5 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে যারা হেদায়েতের প্রতি প্রতিষ্ঠিত এবং তারা সৎ কাজ করে এবং তারাই সফলকামী হবে। এবং আল্লাহ রাব্বুল আলামিন সূরা লোকমানের 8 নম্বর আয়াতে বলে যে জান্নাতের 8টা জান্নাতের ভিতরে একটা জান্নাতের নাম জান্নাতুন নাঈম। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের নাঈম দ্বারা নেয়ামত দ্বারা ভরপুর করে রাখছে। যারা আল্লাহর ওই প্রতি দৃঢ়তা বিশ্বাস রাখে এবং নামাজ প্রতিষ্ঠিত করে এবং যাকাত আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের নাঈম দ্বারা তাদেরকে স্বাগতম জানাবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য উস্তাদ জান্নাত তো মামুর বাড়ি আবদান না, চাইলেই খালি পাওয়া যায়। এটার প্রতি মেহনত করা লাগবে। এই দুনিয়ায় খারাপ দুনিয়া থেকেই মেহনত করা লাগবে। দিনের প্রতি, কোরআনের প্রতি, রসুলের প্রতি, আল্লাহর প্রতি আস্থা রেখে মেহনত করতে হবে। আপনি যেমন দিন যায় 24 ঘন্টা প্রিপারেশন, আপনার সংসারটা কেমনে চালাবার আপনি মেহনত করতেছেন, আপনার শরীরের গাম পায়ে পালাইতেছেন, ভিজতেছেন, বৃষ্টিতে ভিজতেছেন, রৌদ্রে জ্বলতেছেন, কেন? সংসারকে চালার জন্য একটা মেহনত করতেছেন। আমার সন্তান, আমার বিবি, আমার মা বাবা। ততরূপ আপনি যে আখিরাতে চলে যাবেন, এই দুনিয়ায় থাইকেই আল্লাহর রসুলের প্রতি একটু মেহনত করতে হবে। কেমন মেহনত? এই দুনিয়ায় থাইকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই বাকশক্তি দান করছে, জ্ঞান, বিবেক, আকল দান করছে, হাত পা অঙ্গ প্রত্যঙ্গ দান করছে। এর কৃতজ্ঞতা স্বীকারের জন্য নামাজ পড়তে হবে, যাকাত দিতে হবে, ভালো কাজ করতে হবে, নেক কাজ করতে হবে। এগুলোর প্রতি জানতে হলে মেহনত করতে হবে, কিছু আল্লাহ রাস্তায় যাইতে হবে, ব্যয় করতে হবে, সময়কে ব্যয় করে এই দিন শিখতে হবে। তাহলে আপনার এই পথগুলা, দিনের কাজগুলা সহজ হয়ে যাইবে। আপনি মনে করেন যে নামাজটা কঠিন না, কঠিন না, কোরআনটা কঠিন না, কঠিন না। আপনি যদি শিখেন সহজ হয়ে যাবে। যেটা আপনি পড়েন না, মনে করেন যে কত কঠিন না, কঠিন। আপনি যেমন আমরা সিএনজি সহজ হয়ে গেছে, আপনি চালাইতে পারেন, আপনার জন্য সহজ, অন্য পারে না, অন্য জন্য কি কঠিন। ততরূপ আপনার সংসার চালাইতে হলে সংসার প্রিপারেশন আপনাকে ভিতরে আছে, যে সংসারটা কেমনে ক্যাপাসিটি করে চালাইতে হবে, কেমনে টাকা আর্ন করতে হবে। এই মেধা ঢুকলো, এই সিএনজি চালান, এই মেধা ঢুকলো, প্রাইভেট কার চালান, এই মেধা ঢুকলো, বিমান চালান, এই মেধা ঢুকলো। আল্লাহর দ্বীনের কাজ করবেন, মেহনত করতে হবে, দিন শিখতে হবে, কিভাবে নামাজ পড়তে হবে, কিভাবে যাকাত দিতে হবে, কিভাবে অজু করতে হবে, কিভাবে বাথরুমে পায়খানা যাইতে হবে, কিভাবে ঘুমাইতে হবে, কিভাবে খানা খাইতে হবে, কিভাবে মসজিদ ঢুকতে হবে, কিভাবে মসজিদ থেকে বাইরে হইতে হবে, কিভাবে দাড়ি রাখবো, কিভাবে ন্যাস পোশাক করবো। এগুলো একটা শিকার জন্য পদ্ধতি আছে, মেহনত আছে, সেইগুলা শিখতে হবে। তাহলে আপনার কাজ করতে সহজ হয়ে যাইবে। আমরা এক কাজে মেহনত আর করি না, দিনের কাজে আর মেহনত করি না, ওই দুনিয়ালেই ব্যস্ত। কার মইরা গেলে একটাই, মরলে বুঝবি মোল্লারা কি দাম। আসরের ময়দানে মোল্লারা সিংহাসনে বসে থাকবে, চেয়ারে বসে থাকবে, মেম্বার চেয়ারম্যান আর ওই চেয়ারে বসবে না, মন্ত্রী মিনিস্টার আর প্রধানমন্ত্রী আর চেয়ারে বসবে না। আখিরাতের ময়দানে মোল্লা মল্লিরা, আল্লাহর ওলিরা, নবীরাই বসে থাকবে। তখন বুঝবা আর ওলিয়া, নবী, আল্লাহর মোল্লারা কত দাম ছিল। চিল্লাইছি তো, দাম দাও না, তখন বুঝবা মরার পরে। যাই বুঝতে পারলাম, যে কথা বলতেছিলাম, সূরা লোকমানের 4, 5, 8 নম্বর আয়াতের কিছু আনুষঙ্গিক কথা বললাম। আর বলছিলাম যে মসজিদের কালেকশনের জন্য ব্যাটারি কেউই জামাত নেই। ফটো সবাই করতে পারে, ওর পারে মসজিদে বাড়ালে ফটো জানে, মসজিদ এলে চুপ। কিন্তু পাকনা মুসল্লি আছে। হ্যাঁ, আমি তো একটু তক্ত কথা কই তো, তিতা কথা ভাল লাগে না। তোমার ভাল না লাগে তো আমার কিসের আসা যায়? আমরা এরকম মতই করি না, আমরা চাকরি পরোয়া করে না মিয়া, আমরা চাকরি পরোয়া করি না মিয়া। জীবনে বহু চাকরি করছি, মনে হচ্ছে বয়সটা ছোট, ছাত্র অবস্থায় আমরা ইমামতি করি। ড্যাম কি আর আমরা কারোর ডরে ইমামতি করি না। তুমি ভালোবাসো না না বাসো এটা দেখার বিষয় না। আমার আল্লাহ যদি আমার ভালোবাসে, তুমি ভালোবাসলে কি না বাসলে কি,
আর আমার আল্লাহ যদি খারাপ জানে, তুমি হাজারো মানুষ যদি আমার ফুলের মালা গলা দিয়ে কয় এমন ভাই পবিত্র, চেয়ারম্যানের কি আকামগুম বসে চেয়ারম্যানের বক্তৃতা দেয়, চা খাইয়া কয় ফুলের মতো পবিত্র, অমুক ভাইয়ের জীবনে আকামগুলোর অভাব নাই, সেই পাইলে পবিত্র হয়ে গেছে। হ্যাঁ, আর মোল্লা ফাঁসক তো নামাজ পড়ে, মোল্লা খারাপ মানুষের লোক দোয়া করে, বাটপার সিটের লোক দোয়া করে, হুজুর দোয়া করে, আর কর্তব্য তো বাদনামূলক, খারাপ বেলা তার উপরে, কারণ দোয়া করছে, দোয়া করতেই